নমস্কার বন্ধুরা, আহার ও ভ্রমণ আপনাদেরকে স্বাগত। আমি শ্রাবণী। আজ আমি বানাচ্ছি পমফ্রেট ফ্রাই। এর জন্য আমি ছোট সাইজের মাছ নিয়েছি এবং এগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর এরকম মাঝে মাঝে কেটে নেব। মাছগুলোকে এইভাবে দুপাশে কেটে নিচ্ছি কারণ এর মধ্যে যাতে মশলাটা ভালোভাবে যায়। সব মাছগুলোই আমি এভাবে দুপাশে কেটে নিলাম। কাটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচের মতো লেবুর রস। লেবুর রসটা আমি খুব ভালোভাবে মাছগুলোর মধ্যে মাখিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট, যেটা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম। ওটা 3-4 চামচের মতো আমি দেব। এরপর এই মশলাটা আমি ভালোভাবে মাখিয়ে নেব, কিন্তু তার আগে আমি এতে দিয়ে দেব নুন পরিমাণ মতো, আর হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলো আমি এবার একসাথে মাখিয়ে নেব। আবারও বলে রাখি, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন। এরপর এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে তারপর এটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। আমি ভালোভাবে মাখাবো যাতে মশলাটা ভেতরে যায়। খুব ভালোভাবে মাখাতে হবে। তারপর এগুলিকে আমি এবার রেখে দেব। এরপর ওই প্লেটটিতে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নেব, আর পরিমাণ মতো নুন। এরপর ব্রেড ক্রাম্বসটা দিয়ে ভালোভাবে মেখে নেব একসাথে। এই ব্রেড ক্রাম্বসটা আমি বাড়িতে বানিয়েছি, আপনারা কেনা ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। সব ভালোভাবে মিক্স করে এবার আমি মাছটা কোটিং করে নেব। এইভাবে আমি সব মাছগুলো খুব ভালোভাবে কোটিং করুন যাতে মশলাগুলো মাছের থেকে চলে না যায়। মাছগুলো খুব ভালোভাবে কোটিং করা হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলের পরিমাণ একটু বেশিই নেব। এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল নিয়েছি, আপনারা সরষের তেলও নিতে পারেন। উপরগুলোতে এভাবে তেলটা ছড়িয়ে দেব। এবং কম আঁচে অনেকটা সময় নিয়ে ভাজবো যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
একটু সময় বেশি নিয়ে ভাজবো। মাছগুলো দেওয়ার পর আঁচটা আমি কমিয়ে দেব। এক পাশটা হয়ে গেলে আমি উল্টে নেব। ভাজার সময় কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না, একটু সময় নিয়ে ভাজতে হবে। এতে উপরটা মাছের কুড়মুড়ে হবে এবং ভেতরটা খুবই সফট হবে। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব। এবার আমি তুলে নিয়েছি এবং প্লেটে সাজিয়েও নিয়েছি। এটি আপনি ভাতের সাথে খেতে পারেন, আবার শুধুও খেতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয়। দেখুন কি সুন্দর কালার এসেছে এবং মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এইভাবে বানিয়ে নিন পমফ্রেট ফ্রাই। নমস্কার।